হ্যালো ভিউয়ার্স, গাড়িটা কখন কেনা হয়েছে, গাড়িটা কোথায় কেনা হয়েছে, গাড়িটা কেন কেনা হয়েছে, গাড়িটা কার জন্য কেনা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্যাসিভে রয়েছে। এখন প্যাসিভে প্রশ্ন করাটা খুব স্মার্ট দেখায়। এখন যদি বলি গাড়িটা কবে কিনেছো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে when have you bought the car, when have you bought the car, গাড়িটা তুমি কখন কিনেছো। এখন সেটাকে যদি প্যাসিভে করা যায় তাহলে খুব মজা লাগে। তাহলে when has the car been bought, when has the car been bought, ঠিক আছে। কাজটা তুমি কখন করেছো, when have you done the work, কাজটা কখন করেছো। এখন সেটাকে যদি প্যাসিভে বলা যায়, হ্যাঁ কি কাজটা কখন করা হয়েছে, when has the work been done, তাহলে কত সুন্দর দেখায়। ঠিক আছে, তাহলে এরকম সেন্টেন্স গুলো আমরা স্ট্রাকচার শিখে নিই। এই প্রশ্নগুলো প্যাসিভে করলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে যাওয়া যাক। তাহলে গাড়িটা কখন কেনা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাক্টিভ দেখাই, তারপর সেটা প্যাসিভ রূপ কি হয় এবং ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করলে কি দেখায়। তাহলে এখন ধরলাম ইউ হ্যাভ বট, ইউ হ্যাভ বট, ইউ হ্যাভ বট দ্য কার, ইউ হ্যাভ বট দ্য কার, তুমি গাড়িটা কিনেছো। এখন সেটাকে প্যাসিভ করে যাই তাহলে কি হবে, অবজেক্টকে সাবজেক্ট করছি দ্য কার has been, present perfect এ have been অথবা has been আসবে according to subject, the car has been bought, আর থার্ড ফর্ম তো হবেই the car has been bought by you, by you। এবার এই যে প্যাসিভটা স্ট্রাকচার হলো, প্যাসিভটা এবার আমরা 3 নাম্বার লাইন অর্থাৎ ইন্টারভিউ চলে যাব, ঠিক আছে। তাহলে হ্যাভ হ্যাজ সামনে করে দিলে সেটা কিন্তু কি হলো, হ্যাজ সামনে করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, has the car been bought, has the car been bought by you, by you তো গুরুত্ব করে রাখে না, ঠিক আছে। তাহলে has the car been bought। এবার এই জায়গাটায় আমরা যদি লাগিয়ে দিই, কি লাগাবো, হ্যাঁ ডাব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে দিব। তাহলে লাগিয়ে দিচ্ছি when, তাহলে যদি বলে দিই when মানে কখন, তাহলে কি হলো when has the car been bought, এটা স্মল লেটার হবে। তাহলে when has the car been bought অর্থাৎ গাড়িটা কখন কেনা হয়েছে, ঠিক আছে। তাহলে গাড়িটা কখন কেনা হয়েছে ইংরেজি হলো when has the car been bought। এখন যদি বলি গাড়িটা কোথায় কেনা হয়েছে, তাহলে এখানে when না দিয়ে আমরা কি করবো, where, ডাব্লিউএইচ ওয়ার্ড দিচ্ছি, হ্যাঁ জায়গা যাওয়া হচ্ছে। তাহলে where has the car been bought, ঠিক আছে, স্মল লেটার কিন্তু হবে, হ্যাঁ where has the car been bought, গাড়িটা কোথায় কেনা হয়েছে। আবার যদি বলি গাড়িটা কেন কেনা হয়েছে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন আছে, তাহলে আমরা এখানে কি করবো why, ডাব্লিউএইচ ওয়ার্ড লাগাচ্ছি why। তাহলে কি হচ্ছে why has the car been bought, গাড়িটা কেন কেনা হয়েছে। এখন যদি বলি গাড়িটা কার জন্য কেনা হয়েছে, গাড়িটা কার জন্য কেনা হয়েছে, তাহলে ডাব্লিউএইচ কি দিব আমরা, ফর হোম, ফর হোম, ফর হোম অর্থাৎ কার জন্য। তাহলে ফর হোম হ্যাজ দ্য কার বিন বট। তো এরকম স্ট্রাকচারে আমরা অনেক সেন্টেন্স তৈরি করে নিতে পারি, ঠিক আছে। এরকম আরো সেন্টেন্স আমরা নিতে পারি। যদি বলি কাজটা কোথায় সম্পাদিত হয়েছে বা করা হয়েছে, তাহলে ওয়্যার দিয়ে করবো, ওয়্যার হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান অর কমপ্লিটেড। যদি বলি কাজটা কবে করা হয়েছে বা কখন সম্পাদিত হয়েছে, তাহলে when লাগিয়ে দিচ্ছি, when has the work been completed বা done, এরকম ব্যাপারগুলো। এখন যদি বলি কেন করা হয়েছে, হ্যাঁ ডাব্লিউএইচ ওয়ার্ড why লাগিয়ে দিচ্ছি ওই 3 নাম্বার লাইনে, ঠিক আছে। তাহলে why has the work been done or completed। আশা করি বোঝা গেছে এই প্যাসিভ স্ট্রাকচারটা। আর প্রশ্নগুলো খুবই স্মার্ট দেখায়। হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।